হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান গেছিলাম ফরিদপুরে, একজন আমাকে বলতেছে হুজুর একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে রাত্রে ঘরে মরা লাশ তার রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে তার লাশ নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাংলাদেশের মধ্যে এক বড় ধনী ব্যাংকার, বাজান এটা তো খুব মিডিয়ার ভিতরে এটা খুব প্রচারিত হয়েছিল। বাজার মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখলো। দুই ছেলে বাপের জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা না কইর, আর ওরা বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া শুরু করলো। আখার ওদিকে বাপের লাশ ফুইলে উঠার বুকরম এলাকার লোকজন চাঁদা দইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রাইখা যাও, যদি আবার মালিকের সামনে যাইয়া তার পুঁজি নেকের যদি বাড়াইতে না পারো, আর যদি মালিকের সামনে ঈমান এবং নেক আমল নিয়ে যদি উপস্থিত না হইতে পারো, তাইলে দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলেন আমি মানুষের হারে জিনদের আমল নামা নেকের দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার মালিক বলেন দাড়ি পাল্লাই দিয়া আমল ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস, মানুষ শয়তান এবং নফস আম্মারা তোমার আমার পিছনে নেকের কাজে বাধা দেয়। দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে এমনভাবে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার দিল মন ঝুঁকে যায়। এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया गले खुशबू इधर हम्माम रोज़े रसीद दस्त महबूब बदस्ता। एक কবরের যাত্রীরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা লোক যদি নামাজির সঙ্গে চলাফেরা করে, অল্প দিনের ব্যবধানে লোকটা নামাজি হইয়া যায়। জাকিরিনের সঙ্গে চললে জাকিরিন হইয়া যায়। আর একজন মিথ্যুকের সঙ্গে যদি কেউ চলে, মিথ্যুক হইয়া যায়। নেশাখোরের সঙ্গে চললে নেশাখোর হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান চোখের পানি নিয়া আহারে দিলটাকে ভাইয়া, তারপর না আমল বাড়াইয়া আর ঈমানকে মজবুত করে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। গুনার পর গুনাহ করতেছি,
কই জাহান্নামের কথা মনে কইরা, মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা কই তোমার তো একটু চোখেও পানি আসে না? এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখেন। তারা কাঁদতে কাঁদতে তারপর আমার মালিকের কবরে চলে গেল। তোমার আমার চোখে পানি নাই, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজালদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দার আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, তুমি যদি দুই হাত মালিকের দরবারে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইয়া করুণ সুরে যদি তুমি ডাক দিতে পারো, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ঈমানকে নির্ভেজাল মজবুত করে, আর নেক আমলের পাল্লা যেন ভারী হয়, তারপরে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি, বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু নামাজের সময় দেখবেন হাজার লোকের ভিতরে হয়তোবা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। কথা ঠিক কিনা? আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। ইয়াজিদের নাম শুনছেন, শুনলে আমাদের কাছে খারাপ লাগে না? তার ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইতো। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়া মুসলমান দাবি করার কোনো অধিকারই ছিল না। মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আজকে বাড়িঘরে সমস্ত কাজকর্ম ফেলাইয়া আমরা মাহফিলে আসছি, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? চিরস্থায়ী জায়গা, শান্তির বেহেশতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাব। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে ঢোকার জন্যে নামাজ নামক চাবি লাগবে। নামাজ নামক চাবি ছাড়া বেহেশতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। as-salatu mi'rajul mu'minin কৌল আছে, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে
দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করতে চাই, নামাজ ব্যতী রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা সূরা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী তো নামাজও পড়ে আবার কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তাহলে আমরা কি পাইলাম? বলেন মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য? বলেন মুখ খুলে, নামাজ। বেহেশতে ঢোকার চাবি না, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম না, সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে না। নামাজ কখন ছাড়া যাবে কখন যাবে না। এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে, একটু সুবিধা অসুবিধার কারণেই নামাজ কাজা করে, আছে না নাই? কেউ যদি এক ওয়াক্তের নামাজ ইচ্ছা কইরা আলসেমি কইরা অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে নামাজ পড়ছে, কি কইরা? এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নামাজ একেবারে ছাইরা দিলে কত জাহান্নাম তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা আলিসামি কইরা অন্য ওয়াক্তে নিয়ে যদি ইচ্ছা কইরা কাজা কইরা পড়ে, এর জন্য এত বড় ভয়ানক শাস্তির ব্যবস্থা। নামাজ কখন ছাড়া যাবে যাবে না? মা বোনের সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে, ওই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, ইশারার মাধ্যমে হোক, যে প্রক্রিয়া হোক, ওই একটা নামাজ ওই সময় আদায় করতে হয়। কত বড় ভয়াবহ! আর অনেকে আমরা তামসা করতে করতে নামাজ কাজা করি, নামাজ পড়ি না। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, আমার পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে। মাইকটা এরকম বইবি ঘুরাঘুরি করে কেটায়। হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, এরকম নিয়ত কে কে করতে পারেন? হাত উঠান। আল্লাহ, সবাই উঠেছে না? 2-1 বাদ আছে, পাশে তাকাই দেখেন তো, দেখেন দেখেন দেখেন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের ওয়াদা কবুল করেন। এখন হাত তো উঠাইলাম, ওয়াদা তো করলাম, কিন্তু এক শ্রেণীর যুবক, অল্প বয়স, এরা হয়তো বা মনে মনে বলা বলি শুরু করছে, হুজুর মাহফিলে এসে বিপদেই পড়ছে। কেননা মাহফিলে না আসলে তো ওয়াদা করা লাগতো না। কথা ঠিক কিনা? হুজুর এখন অল্প বয়স, এখন তো একটু আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়। হুজুর এখনই আপনি বলছেন নামাজ পড়তে, হুজুর একটু বুড়া হয়ে নেই, তারপর ঠিকঠাক মতো তাওবা করব, আর নামাজ তো ছাড়বই না। এরকম এক শ্রেণী আমার যুবকদের আশার সাগরে হাবুডুবু খাইতেছে কি খাইতেছে না? কথা বলে আমার যুবক বাজানরা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তুমি যে বুড়া হবা এরকম গ্যারান্টি
এরকম সার্টিফিকেট কার কার কাছে আছে? যুবক কথা বলো। নাই 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 নাই। তোমার অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? যুবক যায় নাই? তাহলে তুমি বুড়া হবা আর তাওবা করবা, এই আশার সাগরে তুমি ঝাঁপ দিছ? যুবক শোনেন, এক শ্রেণী আমার বাজানরা আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না, এখনো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? কারণ কি? হয়তোবা মনে মনে বলে 100 বছর বয়স তো মানুষ পায়, তা আমার সবে মাত্র 60, এখনো তো বাকি ফেরায় 40। কথা বলেন না কেন? আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন আরোর কোনোদিন শেষ না। আরোর কি নাই? আবার বলেন, আবার বলেন, আরোর কি নাই? আচ্ছা, দুনিয়ার ভিতরে একজন লোক বের করতে পারবেন যে বলবে যে আমার সম্পদ আর লাগবে না? কথা বল না। আশা শেষ আছে? এলাকার মেম্বার, তার একটু আশা থাকে না, একটু চেয়ারম্যান হতে পারতাম কি? আবার চেয়ারম্যানের আশা থাকে একটু এমপি হতে পারতাম, আবার এমপির আশা থাকে একটু মন্ত্রী হতে পারতাম। কি বলেন না কেন? একটু প্রধানমন্ত্রী হওয়া যাইতো, এখন দেশ চালায়, এতে গো পোষে না, আর একটা দেশ চালাইতে পারতাম। তামাম দুনিয়ার ভিতরে যত মারামারি খুন এই হত্যা যজ্ঞ চলছে সব আধিপত্য এবং এই মাতুকবাড়ি বাস্তবায়নের জন্যে। এই আমেরিকা যে আজকে ফিলিস্তিনের অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেভাবে সহযোগিতার মাধ্যমে যেভাবে হত্যা যজ্ঞ চালালো, এর মূল পিছনে কি? আধিপত্য বিস্তার, নেতৃত্ব বিস্তার। এই যে আমাদের বাংলাদেশে 5ই আগস্ট 2024 হাজার হাজার আমাদের উদীয়মান মেধাবী মেধাবী ছেলেগুলো, হাফেজ আলে, তাদেরকে রাস্তার ভিতরে পাখির মতো গুলি করে যে রাস্তায় ফালাইয়া দিল, আরো ক্ষমতায় থাকবে। কথা বলেন না কেন? কি আশা শেষ আছে? আজ পর্যন্ত কেউ পারছে? কোনদিন পারবে? তাই যদি নাই পারে, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা কখনোই ভালো কাজ এই পরের জন্য রাখে না। পর বোঝেন তো, মানে পরে করব পরে করব পরে করব, এর জন্য রাখে না। এখন ভালো কাজ আসছে, এখনই করব। তাই যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ওয়াদা করছি, তা আল্লাহর রহমতে ওয়াদাকে আরো মজবুত করা যায় না? অনেকে তো মনে করেন হুজুর শীতের দিনও আসতেছে, আর ফজরের আগে আগে তৈরি কয় সুখ ঘুম। সুখ ঘুম বুঝেন? ল্যাপ কম্বল মুড়ে দিয়া ওই সময় ঘুমটা খুব মধুর। আমাদের দেশে সুখের ঘুম ওই সময়, হুজুর ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, এই ল্যাপ কম্বল ফালাইয়া হুজুর ঠান্ডার মধ্যে, তখন হুজুর নামাজ পড়তে তো মন চায় না। হুজুর এটা পারবো? হুজুর কোন সময় কি কায়দা কি হয়? যুবক, আমার বাজান রে, পর্দালে মা বলে না, তুমি যদি নিয়াত করতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাস্তায় নামতে পারো, আমার মালিক ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলছেন তোমাদের কোনো চিন্তা নাই, যদি রাস্তায় নামো আমার হুকুম পালন করার জন্যে, আমি তোমাদের জন্য একটা দুইটা না বহুত রাস্তা চলার আমি খুলে দেব। কিভাবে খুলবে এটা আপনারা আমার ব্রেনে ধরবেও না। বলে হুজুর তা কেমন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছে? বিবি জুলাইখা 7 দরজার ভিতরে আটকাইছে, তালাও মারছে 7। দরজা কয়টা? তালা। এই জুলাইখা ডাক দিয়ে বলে ইউসুফ এখন কোনো কায়দা নেই, 7টা দরজা তালাও মারছি 7, বের হওয়ার কোনো সুযোগ নেই, এখন আমার কথা মানতে হবে। দুনিয়ার দিক থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চিন্তা করছে আমি কিভাবে বের হব, কিভাবে বের হব, কিভাবে বের হব। আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা নবী দৌড় মারছে। সুবহানাল্লাহ। দৌড়ের সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা রব্বুল আলামিন টাস টাস করে খুলে দিয়েছে। নবী বের হয়ে চলে গেছে, আটকায় রাখতে পারছে? রাস্তা কে খোলে? জোরে বলেন কে খোলে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল সহ ফেরাউন সৈন্য সহ পিছনে তারাইয়া দৌড়িয়ে আসছে। সামনে যাইয়া দেখেন নীল নদী, কেমনে পার হবে? মালিক ডাক দিয়া বলে হে আমার নবী মূসা তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি, কলে দাও পানির ভিতরে বাড়ি। লাঠি দিয়া বাড়ি দিতে দেরি, বহুত রাস্তা রাস্তা নদীর ভিতরে হইতে মোটেও দেরি নেই। নবী বেরোয় চলে গেছে, আটকাই রাখতে পারছে? তাহলে রাস্তা কে খুলবে? আবার মুখ খুললে বলে, আবার জোরে বলে। তাহলে নিয়ত করতে অসুবিধা আছে? আর একটু আসতে বলে, কোন অসুবিধা আছে? হ্যাঁ যুবক, কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার জওয়ানিটা মালিকের রাস্তা মালিকের হুকুম অনুযায়ী চালাবে, চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও শুনলে ভালো লাগে নাই? হ্যাঁ, আর মুখ বন্ধ করে থাকলে আমল নামায় নাকি জমা হয়? আসতে বল। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা লাগে না? নাকি জমা হয়? কি যুবক কয় প্রকার? কয় প্রকার? ওই যুবক যে তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাবে, সেই যুবককে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? এই যুবক, তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো, তোমার মর্যাদা, তোমার দরওয়াজা আমার মালিক এত বাড়ায়া দেবে, তোমাদের মর্যাদা নিয়ে নবীদের মর্যাদায় পৌঁছাইয়া দিবে। কোথায় পৌঁছাবে? কোথায় পৌঁছাবে? এই আমার যুবক বাজানরা, তোমরা কি চাও না যে আমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছু? কোন কোন যুবক চাও? একটু হাত উঠে হতো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। শোনেন, নিয়ত তো করছেন, এখন দোয়া করা লাগবে না? তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা 1 পা 2 পা হাঁটে,
ও মাকে জোর করে টাইরে দুধ খাওয়ার শক্তি বাচ্চার আছে? জোরে বলেন। আছে আছে আছে? নাই তো। বাচ্চাকে রাইখা মা বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়, বাচ্চা জোর করে মাকে টাইনা আনবে সেই শক্তি কিন্তু বাচ্চার নাই। কিন্তু বাচ্চার যখন দুধের পিপাসা হয়, মাকে যখন কাছে প্রয়োজন হয়, ওর এমন একটা হাতিয়ার অস্ত্র, ওয়া ওয়া কইরা যখন কান্না শুরু করে, মায়ের কাজ হাতে থাকে না, ঠাস কইরা পইরা যায়। মা বাচ্চার কান্না সহ্য করতে না পাইরা পাগলের মতো দৌড় দেয়, যাইয়ে দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা পুরসাবে ভরা। মা রাগ কইরা বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া আদর করে, চুমা দেয়, কোলে নেয়। ফ্যান চলে নাকি? ফ্যানগুলো বন্ধ করে জানতো ঠান্ডা। তাই যেই কথা বলতে চাইছিলাম, এ আল্লাহর বান্দারা, এই আপনার আমার শক্তির বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়? কথা বলে না? এই শক্তি কারো আছে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ বান্দা বান্দির ভিতরে ৭০,০০০ নূরের পর্দা, এক এক পর্দা পার হইতে ৫০০ বছরের সময়। কয় পর্দা পার হইবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দির উপরে রহমতের নজর আসে, রহমতে মুহূর্তের ভিতরে ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। এটা কি আমার মালিকের দয়া মায়া ছাড়া সম্ভব? কোনদিন সম্ভব? এর জন্য আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব, কিন্তু টান দিয়া তার কুদরতে কোলে জায়গা দেয় কিনা? এই জোরে বলেন। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবান্দি মালিককে পাওয়ার জন্য হাঁটে, আর মালিকের রহমত দৌড় দেয়, দৌড় দিয়া যায় মালিকের কুদরতি রহমতি কোলের ভিতরে বান্দাবান্দিকে জায়গা দেয়। কথা ঠিক না বে? ঠিক। তাই এই জন্য চেষ্টা করতে রাজি আছি। আসতে বললে তো মনে হয় যে তা শিরয় না। রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখন মুরব্বীরা আবার মনে মনে বলে, হুজুর সব সুযোগ সুবিধা সব দিয়ে যুবক, তা আমাদের কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই। সব তো যুবকের কথাই বললেন। আপনাদেরও সুযোগ সুবিধা আছে, আছে। কথা ঠিক কিনা? 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এর ভিতরে ওই জাকিরিন, যারা নির্জনে গোপনে আমার মাওলার জিকির করতে করতে হাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, মালিকের দরবারে দিলটাকে ভাঙিয়া মাপ চাবে। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকা তার আলো সে স্পেশাল ছায়াদান করবে। তাদেরকে বলেন, বলেন, মুখ খুললে বলেন, কাদেরকে? কাদেরকে? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দাওয়ালা মা বোনেরা আছে, আল্লাহর জিকির তো করেই না, বরং যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই জিকির শব্দের অর্থ কি? বলেন, স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা, আল্লাহর বান্দা বান্দাকে আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? ওই জায়গায় সবাই বলে আল্লাহ স্মরণ করবে। তা আল্লাহর স্মরণ যদি করে, আল্লাহর স্মরণ সহ্য করতে পারে না শয়তান। কে? এই তুমি সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, বরঞ্চ আল্লাহর নাম শুনলে, ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছে, এই রাস্তার মুসাফির ফকির বাড়ির দরজায় এসে ডাক দেয়, আল্লাহু কারীম। আল্লাহু আকবার।
যখন আল্লাহ কারিম বলে ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড়। যাইয়া দেখে বাড়ির দরজা এক মুসাফির। ভাই তুমি আমার মাসুক, আমার মাওলার নাম আবার একটু শোনাও। এই বাস্তবে বুঝেন না, আপনি কাউকে মহব্বত করতে করতে এমনভাবে মহব্বত গালেব হয়ে গেছে, ঘুমাইতেও দেখে তাকে, হাঁটতেও দেখে তাকে, শুইতেও দেখে তাকে। এখন যদি তার নাম অন্য মুখে শুনে তার কাছে কেমন লাগে? আসতে বলি ও আপনাদের বুঝি ভালো লাগে না? হ্যাঁ, এই আপনার ছেলেকে মহব্বত করেন, আপনার ছেলের যদি প্রশংসা অন্য মুখে শোনেন কেমন লাগে? আবার একটু বল, আর একটু বল, আর একটু বল, ভালো লাগে, ভালো লাগে। কি কথা ঠিক না? ঠিক। আমার মালিক তো দাবি করছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। আর মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও বেশি করে। তাইলে তুমি আল্লাহকে মহব্বত করো, আল্লাহর নাম শুনলে তোমার ভালো লাগে না কেন? তাইলে বুঝতে হবে এখনো মালিকের মহব্বত তোমার ভিতরে বসে না। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওই যে শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম সব দিতে দিতে কিছু নেই, বলে আবার একটু শোনাও। বলে তাহলে আবার শুনাইলে দেবেন কি, বিনিময় দেবেন কি? বলে আর তো দেওয়ার মতো কিছু নাই, তাহলে আবার শুনতে চান? বলে আমি ইব্রাহিম তোমার সঙ্গে ওয়াদা করছি, আমি যতদিন বাইচা থাকবো ততদিন তোমার গোলামি করব। আল্লাহু আকবার। এর নাম মুহাব্বত, এর নাম কি? তাইলে আল্লাহর নাম নেয়ার দ্বারা গুনার কথা মনে পড়িয়া দুই চোখের পানি গোপনে যদি ছাড়ে, তাইলে তাকেও আরশের নিচে কি দেবে? ছায়া দেবে। তা আল্লাহর জিকির করা লাগবে। রাজি আছি? এই যত বাংলাদেশের ভিতরে শয়তানি বদমাইশি দেখেন, দুই একটা এমপির জন্য, দুই একটা সিটের জন্য আলেম পরিচয় দিয়ে কি না করে আল্লাহই ভালো জানে। বাস্তব হইল আত্মশুদ্ধি হয় না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য ইসলামকে বারবার জবাই করতে কোনো কুণ্ঠবোধ করে না, কোনো চিন্তাও করে না। কথা ঠিক না বেটা? হায় হায়। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন ছিল কেমন? একটা উদাহরণ দেই, নীল নদীর নাম শুনছেন না? প্রতি বছর একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া হইতো, বলি বোঝেন তো, জবাই, তাইলে ওই নীল নদীর পানি আসতো, নাহলে পানি আসতো না। আর ওই পানি এত প্রয়োজন, ওই পানি খেয়ে মানুষ বাঁচে, আর ওই পানিতে ফসল হয়, ফসল খেয়ে মানুষ বাঁচে। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে। এখন নিয়ম কি? বলে দেওয়া। একটা যুবতী সুন্দরী মেয়েকে ধরিয়া ইসলামে জায়েজ আছে না? তাইলে জায়েজ নাই। এখন পালা কি, মানুষ দিয়ে পানি না খাইয়ে মরে, ফসলও তো হয় না। আল্লাহ মাফ করুক, যদি আমাদের যুগ হইতো কত ফতুয়া যে বের হইতো, আল্লাহ মালিক ভালো জানে। এই লক্ষ লক্ষ মানুষ তো জীবন আগে বাঁচতে হবে, দে একটা যায় যায় দেখতে জবাই করিয়া। এই কথা ঠিক না? এরকম ফতুয়া বের হইতো।
কিন্তু আমিরের কাছে যাওয়ার সংবাদ গেল, আমির নীল নদীর পানি শুকাইছে, যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই না করলে পানি আসবে না, আর পানি না আসলে তো মানুষ লক্ষ লক্ষ মারাও যাবে। আমির বলে কি বলো, তাইলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না আসার ক্ষমতা, তাইলে আমার মালিকের ক্ষমতা কোথায়? এর নাম ঈমান, এর নাম ঈমান। আমির পান নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী। কার কাছে চিঠি লেখে? নীল নদীর কাছে। আমাদের যুগ হইল কি মন্তব্য, এদি পাগলের দল। গাছের কাছে চিঠি লেখলে কয় কি পাগল, নদীর কাছে চিঠি লেখে কি বলে গাছের কাছে চিঠি লেখে পাগল, নীল নদীর কাছে চিঠি লেখে এটাও তো পাগল। কথা ঠিক না ঠিক? আমিরুল মুমিনিন বলে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আমার মালিকের হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট 100। যাও এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। ফালানের সঙ্গে সঙ্গে সুম সুম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী ভরছে আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হইল ঈমান। আফসোস, আজকে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, 100-র মধ্যে 92। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব আছে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের ভিতরে এত ওলামায়ে কেরাম, এত তলেবে, জুমার দিন দেখবেন মসজিদের মধ্যে আল্লাহর রহমতে মুসল্লি ধরে না। কি এত কিছু হওয়ার পরেও এই 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে, এই 54 বছর পর্যন্ত এই ইসলাম নামক নীতি আদর্শ এই বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। আর একটু আসতে বলে কি, আবার বলেন কি? আর মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। ए कबरेर যাত্রীরা ওইসব উফদি মুফদি থো, পীরগিরি বাদ দেন, মুফতিগিরি বাদ দেন, মুহাদ্দিসগিরি বাদ দেন, শাইখুল হাদিসগিরি বাদ দেন, এমপি মিনিস্টারগিরি বাদ দেন, সৈয়দ বাদ দেন। মালিকের গোলাম হও, তারপর মালিকের কবরে রওনা দাও। কথা বলে না? কি হওয়া লাগবে? আরে গোলাম হও। ওসব লকব বাবু বুঝে বাদ দাও মিয়া। প্রেসিডেন্ট যখন দুনিয়াতে আসছে ল্যাংটা না কাপড় চোপড় নিয়ে আসছে? রাস্তার ফকির ল্যাংটা না? আচ্ছা, ভাগ্যের বিনিময় প্রেসিডেন্ট রাস্তার ফকির। আবার যখন কবরে রওনা করবে প্রেসিডেন্টকে কাপড় কয়টা দিয়ে ফেস দেয়? আর রাস্তার ফকির কবর যখন খুঁজবে এক না ভিন্ন? কবরে যখন প্রশ্ন হবে 3টা না 4, 5টা, 10টা? 3টা। প্রেসিডেন্টের জন্য 3টা, রাস্তার ফকিরের জন্য 3টা। সেই 3টা প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন? তুমি ফির কিনা ভাই? ও সর্বনাশ! তাহলে তুই মুফতি কিনা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মেম্বার চেয়ারম্যান, এমপি মিনিস্টার, এই সৈয়দ বংশ, চৌধুরী, তাইলে কি পরিচয়? পরিচয়টা কি? হায় রে হায়! তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল,
তাম দুনিয়া চালাইলো কয়জন? এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের মধ্যে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, নাম শুনছেন? তাম দুনিয়া পরিচালনা করার পরে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত দুইটা বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করবা। দুনিয়া থেকে বিদায় হইছে, গোসল করাইছে, কাপড় পরাইছে, হাত দুইটা বাহিরে রেখা খাটের ভিতরে উঠেই শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে। মরা মানুষের হাতেরও সোজাই থাকে না, হাত পাইতে রয়েছে কেন? মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে খাটের মধ্যে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করো। কেন? তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছু নিতে পারলাম না। আমার বড়লোক বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছে, আজকে এই দুনিয়ার সম্পদের জন্যে, সম্মানের জন্যে যারা ধরাকে সরাগান মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, চাঁদাবাজিতে লিপ্ত, এই স্টেশন দখলে লিপ্ত, ঘাট দখলে লিপ্ত, এ দেশে টাকা পাচার করায় লিপ্ত, মানুষ মারণে খুন করণে লিপ্ত, এ খবিসের দল, এই টাকা লই কি কবরে জাপ দিবি? না, আসতে কয় না, পারবে? কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের মতো কয়েকজন ধনীর ভিতরে একজন, যমুনা গ্রুপ শোনেন নাই? করোনা ভাইরাসের সময় আক্রান্ত হওয়ার পরে যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কই আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়া সম্পর্কে চিন্তা করো, কবরে রওনা করো। হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান গেছিলাম ফরিদপুরে, একজন আমাকে বলতেছে, হুজুর একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, রাত্রে ঘরে মরা লাশ তার রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে তার লাশ নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাংলাদেশের মধ্যে এক বড় ধনী ব্যাংকার, বাজান এটা তো খুব মিডিয়ার ভিতরে এটা খুব প্রচারিত হয়েছিল। বাজান মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখলো।
দুই ছেলে বাপের জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা না কইর, আরে ওরা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া শুরু করলো। আখার ওদিকে বাপের লাশ ফুইলে উইটার বুকরম এলাকার লোকজন চাঁদা দইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রাইখা যাও? যদি আবার মালিকের সামনে যাইয়া তার পুঁজি নেকের যদি বাড়াইতে না পারো, আর যদি মালিকের সামনে ঈমান এবং নেক আমল নিয়ে যদি উপস্থিত না হইতে পারো, তাইলে দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলেন, আমি মানুষের হারে জিনদের আমল নামা নেকের দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার মালিক বলেন, দাড়ি পাল্লায় দিয়া আমল ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস, মানুষ শয়তান এবং নফস আম্মারা তোমার আমার পিছনে নেকের কাজে বাধা দেয়। দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে এমনভাবে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার দিল মন ঝুঁকে যায়। এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया गले खुशबू इधर हम्माम रोज़े रसीदा दस्ते महबूब बदस्ता। एक কবরের যাত্রীরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা লোক যদি নামাজির সঙ্গে চলাফেরা করে, অল্প দিনের ব্যবধানে লোকটা নামাজি হইয়া যায়। জাকিরিনের সঙ্গে চললে জাকিরিন হইয়া যায়। আর একজন মিথ্যুকের সঙ্গে যদি কেউ চলে, মিথ্যুক হইয়া যায়। নেশাখোরের সঙ্গে চললে নেশাখোর হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান চোখের পানি নিয়া আহারের দেলটাকে ভাইয়া, তারপর না আমল বাড়াইয়া আর ইমানকে মজবুত করে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। গুনার পর গুনাহ করতেছি, ওই জাহান্নামের কথা মনে কইরা, মালিকের আযাব গজবের কথা মনে কইরা, কই তোমার তো একটু চোখেও পানি আসে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন। তারা কাঁদতে কাঁদতে তারপর আমার মালিকের কবরে চলে গেল। তোমার আমার চোখে পানি নাই, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দার আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক।
তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, তুমি যদি 2 হাত মালিকের দরবারে উঠাইয়া 2 চোখের পানি ছাইরা দিলটাকে ভাইয়া করুণ সুরে যদি তুমি ডাক দিতে পারো, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ঈমানকে নির্ভেজাল মজবুত করে, আর নেক আমলের পাল্লা যেন ভারী হয়, তারপরে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে সর্ব